মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। সময় রাত 11:55। এই আহ্বানেই উত্তাল নেটপাড়া। সমাজ মাধ্যমে এই আবেদন ছড়িয়ে পড়ার পর তা সীমাবদ্ধ থাকেনি শুধুমাত্র শহর কলকাতায়, তা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। ফলে আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর বিচার চায় গোটা রাজ্য। তাই আজ রাতে রাস্তায় নামতে চলেছেন মহিলারা। শুরুটা কলকাতার 3টি জায়গা দিয়ে হয়েছিল, ধীরে ধীরে তালিকায় যোগ হয়েছে আরো অনেকগুলি শহর। তাই আজ রাতে এক অন্যরকম প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্য। কলকাতা শহরের যাদবপুর, 8B বাস স্ট্যান্ড, কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এই মিছিল প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে। স্বর্ণালী, এখনো পর্যন্ত এই যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে সর্বশেষ কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই অঙ্কুরদা, তুমি যেমনটা বলছিলে প্রথমেই যে কলকাতার কিন্তু নির্দিষ্ট 3টি জায়গা ঠিক হয়েছিল প্রথম দিকে, কলেজ স্ট্রিট, যাদবপুর এবং একাডেমি অফ ফাইন আর্টস। এবং তারপরেই আমরা দেখেছি যে ফেসবুকের যে পোস্ট, সেই পোস্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন ওয়ালে বা বিভিন্ন টাইম লাইন খুললে কিন্তু যে বোঝাই যাচ্ছিল যে 14ই অগস্টের যে মধ্যরাত, সেখানে কিন্তু নারী শক্তির যে ডাক সে, এবং বলা যায় যে একেবারে মধ্যরাত নারীদের দখলে যে বলা হচ্ছে, সেই রকম ছবি আমরা দেখতে পারবো অবশ্যই। এবং তুমি যেমনটা জানতে চাইছিলে যে তালিকা এবং এই যে এই 3টি জায়গা রয়েছে কলকাতার, সেই 3টি জায়গা ছাড়াও আর কোন কোন জায়গায় মূলত এই যে জমায়েত করা হবে, যেমনটা জানা যাচ্ছে অঙ্কুরদা যে গড়িয়া মোড়, তারপরে হাওড়া শিবপুর মন্দিরতলা, হাওড়ার পাওয়ার হাউস যে মোড় রয়েছে সেখানেও কিন্তু এই জমায়েত করবেন মহিলারা। শুধুমাত্র তাই নয়, নিউ টাউন বিশ্ব বাংলা গেটের যে চত্বর রয়েছে সেখানেও কিন্তু মহিলারা জমায়েত করবেন। অন্যদিকে যদি আমি নজর রাখি শিলিগুড়ির দিকে, সেখানে যেমন বাঘা যতীন পার্ক রয়েছে, কোর্ট মোড় রয়েছে, সেখানেও মহিলারা জমায়েত করবেন। তার পাশাপাশি তুমি যেমনটা বলছিলে যে 3টি জায়গা, অর্থাৎ যাদবপুরের কথা তো উল্লেখই করলাম, এবং যাদবপুর 8B। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে। আমরা এই যে নারী এই গ্রাফিক্স ডিজাইনটি করেছেন, এই আন্দোলনকারী রিমঝিম সিংহ, তার কি বক্তব্য, তার সঙ্গে কথা বলেছিল কলকাতা টিভি। কি বক্তব্য তার তৈরি করা এই গ্রাফিক্স ডিজাইন এবং তার এই আবেদন আজ গোটা রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছে। আজকে তার কি প্রতিক্রিয়া শোনাবো। আমি আরজিকরের ঘটনাটা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং প্রত্যেকটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে মেয়েরা আমরা কোথায় নিরাপদ। যদি নাইট ডিউটি করতে গিয়ে একজন লেডি ডক্টরের এই ধরনের অবস্থা হয়, যেখানে মাল্টিপল ইনজুরির সাথে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে, তাহলে আসলে আমরা যারা রাস্তায় বেরোচ্ছি, প্রত্যেক দিন কাজে যাচ্ছি, তারা কোন সময়টা, কোন জায়গাটায় নিরাপত্তা হিসেবে কিছু পেতে পারি। সেই জায়গা থেকে আমি 10ই আগস্ট কোনো রাস্তা না দেখতে পেয়ে ফেসবুকে একটি কল দিই যে আমার নারী স্বাধীনতার জন্য আমি একা লড়াই করতে রাজি আছি। 14 তারিখ রাত্রেবেলায় আমি থাকব এবং 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি, সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রেবেলায় একাই। আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম, কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে। এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে নারীরা কি ধরনের পোশাক পরবেন, কি ধরনের চুল ছাঁটবেন, কাকে বিয়ে করবেন, কখন বিয়ে করবেন এবং কিভাবে বিয়ে করবেন, কোথায় চাকরি করতে যাবেন, কোথায় গেলে কি পোশাক পরে যাবেন, সেইটা প্রত্যেক সময় সমাজ বলে দেওয়ার চেষ্টা করেছে। এবং কোনো না কোনো ইঙ্গিতে বিষয়টাকে ধরা হয়েছে যে কোন নারী শিষ্ট নারী এবং কোন নারী বিষয়টা পালন করছেন, কোথায় করছেন না, কে নষ্ট, কে ইত্যাদি নানান কিছু আমরা শুনতে গেছি। কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা জিনিস শুনে উল্টো দিকে আসলে কিছুই আমরা পেয়ে উঠছি না। সেই জায়গা থেকেই আমার কলটা দেওয়া। তাতে প্রচুর মানুষজন রিয়্যাক্ট করেছেন, প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। আমি সিরিয়াসলি ওভারওয়েলমড এই রেসপন্স দেখে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম শহরের সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। কি বলছেন শ্রীলেখা মিত্র, অভিনেতা ঋদ্ধি সেন এবং অভিনেতা অঙ্কুশ হাজরা, আমরা শোনাবো। এটা কোনো বিচ্ছিন্ন, মানে এটা একটা রাজনৈতিক ইস্যুই হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা কালপ্রেট আমরা মনে করছি, তারা কিন্তু এক বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির
খুব কাছের লোকজন। সো is a political issue and the said political party has to take its owners. So বারবার একটা যে এত যন্ত্রণা নিয়ে এই মেয়েটি রেপ এবং তাকে বারবার যেন রেপ না করা হয়, তার উচিত, যারা এই দোষী তাদের উচিত, এটা কোনো বিচ্ছিন্ন এটা একটা রাজনৈতিক ইস্যুই হয়ে দাঁড়িয়েছে, কারণ যারা কালপ্রেট আমরা মনে করছি। তার অনুভূতি যে আজকে যেটা প্রশাসনিক দায়িত্ব ছিল সেই দায়িত্ব হাতে নেওয়ার জন্য আজকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হচ্ছে, অথচ ভোট দিয়ে যখন সরকার নির্বাচন করা হয় যে দায়িত্বগুলি প্রশাসন এবং সরকারের পালন করার কথা, সেগুলো কেন যে বারবার জনগণকে মনে করিয়ে দেওয়ার জন্য রাস্তায় নামতে হয় বা বিচার চাওয়ার জন্য রাস্তায় নামতে হয়, সেটার থেকে দুঃখজনক আর কিছুই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেইখান থেকে আজকে যে এরকম একটা পদক্ষেপ, আজকে শুধুমাত্র তো কোনো ব্যক্তি বিশেষের রিমঝিম মিত্র, এই রিমঝিম সিনহা এই দায়িত্বটা মূলত নিয়েছেন আর কি, এবং এই ডাকের আহ্বান দিয়েছেন, এবং তারপরে যে স্বতঃস্ফূর্ত ডাক, এই ডাকে যত মানুষ সাড়া দিয়েছেন, যত নারীরা সাড়া দিয়েছেন, এটার থেকে বোঝা যাচ্ছে যে এটা আরজিকরের ঘটনা তো বটেই, এবং এটার সঙ্গে একটা আরো বড় প্রশ্ন তুলছে যে আজকে এই শহরের মহিলাদের নিরাপত্তার অবস্থানটা ঠিক কোথায়। ভীষণভাবে এই প্রতিবাদ করাটা উচিত ছিল, দরকার ছিল, এবং একটা সুস্থ সমাজ হওয়াটা ভীষণভাবে দরকার। এবং এরকম অনেক ঘটনা দেখা গেছে, সেটা বিভিন্ন অন্য রাজ্যে হোক বা যাই হোক, এই যে মহিলারা এই যে আনসেফ ফিল করা, রাত্রেবেলা কোথাও নির্দ্বিধায় কোথাও যাওয়া, সেইগুলোতে সংকোচ বোধ করা, বা এই যে একটা পরিবেশে একজন মহিলা কাজ করছে, সুন্দর পরিবেশ, এখানে কাজ করছে সবকিছু, সেখানে এতটা সিকিউরিটির অভাব হোক বা যাই হোক, এবং যে কারণে যে দুর্ঘটনার পক্ষে এটা খুবই খুবই লজ্জাজনক।